একটুখানি চোখের আড়াল হয়েছি, তার মধ্যেই কাঁচা ডিমটা ঢেলে দিলে। কিসের মধ্যে ঢেলে দিলে কাঁচা ডিমটা বলো দেখি? বাবু বলল তাড়াতাড়ি অফিসে যাব মা, একটু ডিমের অমলেট আর ডাল করে দিও, তার জন্য আমি ডিমটা এনে রেখেছি। এই রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না বাবু। আরে বাবা, আমি কি বা করলাম? একটা ডিমই তো নিয়েছি, এমন করছেন যেন কি করে ফেলেছি। আপনি তো আগের দিন বললেন সেমাই খাওয়া হয়নি, একটু সেমাই খেলে ভালো হতো, তাই বলে বৌমা তুমি এই সেমাইয়ের মধ্যে এরকম কাঁচা ডিম ঢেলে দেবে? আরে বাবা, শুধু কাঁচা ডিম কেন, আমি এর মধ্যে গুঁড়ো দুধ এবং চিনিও দিয়েছি। ভাবলাম একটা ডিম নেই নষ্ট করেছো, এদিকে গুঁড়ো দুধও নষ্ট করলে, চিনিও নষ্ট করলে। এরকম ভালো লাগছে না বৌমা। সেমাইয়ের মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ, চিনি আর একটা ডিম দিয়ে দিলাম। এখানে কিন্তু আগে থাকতে কোনো রকম ঘি তেল দেওয়া যাবে না এবং দুধ ফুটিয়েও দেওয়া যাবে না। এটা মাখতে মাখতে সুন্দর একটা আটা মাখার মতন ডো রেডি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা স্কিনে। এবার এরকমভাবে মেখে নেব। আর এখানে আমি একটা কুকি কাটা নিয়েছি, আর কুকি কাটার মধ্যে একটু ঘি কিংবা তেল ব্রাশ করে নেবো। তোমাদের যেটা পছন্দ হবে সেটাই অ্যাড করতে পারো এই কুকি কাটার মধ্যে। এবারে আমি এখানে তেলটাই নিয়েছি, এবারে ভালো করে কুকি কাটার দিয়ে দেখো কি সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা ঠিক আমি এরকম শেপ দিয়ে নেবো, আর প্রত্যেকটা এইভাবে একই শেপের হবে। এইগুলো দেখো একদম রেডি হয়ে গেছে, আমার বিস্কিটগুলো রেডি করা হয়ে গেছে। আর এবারে একদম হালকা তেলে দেখো আমি এটাকে ডিপ ফ্রাই করে নেবো। অল্প অল্প যখন ফুটছে তখন এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে একটু বেশি লালও করতে পারো কিংবা একটু ব্রাউন কালারও রাখতে পারো। আমি ঠিক এরকম একটা রেখেছি। আর হ্যাঁ, কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এইভাবে একবার বিস্কিট বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে মুখে লেগে থাকবে। শাশুড়ি অনেকদিন ধরে বলছিল সিমাই খাবে, তাই এইভাবে একবার ট্রাই করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।